অ্যাডমিশন ওয়ারিয়ার্স, হোপ ইউ আর অল ডুইং ওয়েল অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একদমই নকিং অ্যাট দ্য ডোর। তাই ভাবলাম তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 15 থেকে 16 দিন আগে আমার প্রিপারেশন কেমন ছিল সেটা নিয়ে আলোচনা করা যাক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে আমার স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্টগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আচ্ছা, শুরুতেই উইক পয়েন্ট দিয়ে শুরু করা যায়। উইক পয়েন্টের ক্ষেত্রে প্রথমে যে জিনিসটাকে আমি এমফাসাইজ করবো সেটা হচ্ছে আমার ওভার থিঙ্কিং বা টেনশন করা, যেটাকে আমরা বলি। আমি অনেক বেশি টেনশন করতাম। তখন আমি ভাবতাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আদৌ চান্স পাবো কিনা, আমার জিপিএ যেহেতু কম সেই ক্ষেত্রে এটা ইম্প্যাক্ট ফেলবে কিনা, দেন এইগুলো নিয়ে আমি অনেক বেশি ওভারথিঙ্ক করতাম। দ্যাটস ওয়াই আমি আমার অনেক সময় নষ্ট করেছিলাম। সো আমার মতো যারা ওভারথিঙ্ক করো তারা এই জিনিসটা থেকে বিরত থাকবা, বিকজ আল্লাহ ভাগ্যে যা রেখেছেন এবং তোমার পরিশ্রম, এই দুইটার উপর কিন্তু তোমার রেজাল্ট নির্ভর করতেছে। সুতরাং পরিশ্রম ঠিকঠাক মতো করো, আল্লাহর উপর ভরসা রাখো, নামাজ কায়েম করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এরপরে নিউ টপিক। আমার উইক পয়েন্টের মধ্যে সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে নিউ টপিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 15 থেকে 16 দিন আগে আমার হঠাৎ করেই মনে হলো আমি এই টপিকটা পড়িনি, অ্যান্ড এই টপিকটা থেকে যদি প্রশ্ন আসে তাহলে তো আমার 1 মার্ক কেটে যাবে, তাহলে তো আমি আমার পজিশন পিছনে চলে আসবে। তা আমি ভাবলাম কি এই নতুন টপিকগুলো আমি পড়া শুরু করি, মানে পুরোনো টপিক, বাট আমি যেহেতু আগে থেকে এই টপিকগুলো পড়তেছিলাম না সেই ক্ষেত্রে আমার জন্য এটা নিউ টপিক। লাইক আমি কারক দিয়ে উদাহরণ দিতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আগে 1 মাস আগে বা 15-16 দিন আগে আমি হঠাৎ করে কারক পড়লাম। আমার কাছে মনে হলো এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে আমার 1 মার্ক মিস হয়ে যেতে পারে, বিকজ আমি ওই টপিকটা ভালো মতো পড়িনি। এই যে নতুন টপিকে টাচ করা বা নতুন টপিক নিয়ে আলোচনা করা, এটা কিন্তু আমাদের পুরনো টপিকগুলা যেগুলো পড়েছি সেটা থেকে গুরুত্বপূর্ণ না। আমাদের ভর্তি পরীক্ষার আগে এরকম মনে হয় যে এই টপিকগুলো হয়তো গুরুত্বপূর্ণ আসতে পারে, বাট টিচাররা যা সাজেশন দেয় তোমাদেরকে এগুলোই আলটিমেটলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং টিচারের সাজেশনের বাইরে গিয়ে অন্য নতুন টপিক পড়ার কোনো দরকার নেই। তুমি যা পড়ে এসেছো এতদিন তার রিভিশন করলেই হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি শর্টকাট খুঁজতাম, অনেক বেশি শর্টকাট খুঁজতাম। মানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার 20-30 দিন আগে থেকে শর্টকাট খোঁজা শুরু করেছি যে আমি তো সব টপিকে পড়ে ফেলেছি, এখন তাহলে আমি এই টপিকগুলোর জন্য যে শর্টকাট রুলসগুলো আছে সেগুলো নেই। আমি তারপরে কী করলাম, এই শর্টকাট রুলসগুলো মুখস্থ করলাম। দ্যাটস ওয়াই আমি আমার অনেক সময় নষ্ট করেছি। বাট ওই শর্টকাট টপিকগুলো মুখস্থ না করে বা শর্টকাট রুলসগুলো মুখস্থ না করে আমি যদি যে টপিকগুলো শেষ করেছি এগুলোই রিভিশন দিতাম, আমার প্রস্তুতি কিন্তু আরও গোছানো হতো, আরও এগিয়ে যেত। কারণ আমি যা পড়ে এসেছি তার রিভিশন দিলে ওই জিনিসটা আমার মাথায় আরও বেশি সময় সাস্টেইন করতো। বাট তা না করে আমি কি করেছিলাম, শর্ট টপিক খুঁজতে গিয়েছিলাম বা শর্ট রুলস খুঁজতে গিয়েছিলাম। এটা আমার জন্য অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছিল। এরপরে জিকেকে গুরুত্ব না দেওয়া। আমি আমি এত বোকা ছিলাম ওই টাইমটাতে, আমি কখনোই হচ্ছে মানে জিকের ক্ষেত্রে এত বেশি মানে মনোযোগী ছিলাম না। আমার সবসময় অনীহা কাজ করতো। জিকে তো 3টা পার্ট, তাই না? একটা হচ্ছে বাংলাদেশ, একটা আন্তর্জাতিক আর একটা সাম্প্রতিক। সো আমি বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে পার্টটা ছিল এই পার্ট দুটোতে কখনোই তেমন একটা গুরুত্ব দেইনি। এটার জন্য আমার ওভারঅল যে রেজাল্টটা ছিল এটার উপর অনেক বড় একটা ইম্প্যাক্ট পড়েছে। অ্যান্ড এই জন্যই আমার রেজাল্ট যেখানে 300+ পজিশন থাকার কথা ছিল সেই জায়গায় আমার 400+ পজিশন এসেছিল। সো এই জিনিসটা যারা যারা করতেছো, যারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টটাতে গুরুত্ব দিচ্ছ না, তারা অবশ্যই অবশ্যই এখন থেকে বাংলাদেশ এবং আন্তর্জাতিক পার্টটাতে গুরুত্ব দিবা। এরপরে আসো স্ট্রং পয়েন্ট। এই ছিল মোটামুটি আমার উইক পয়েন্ট। এগুলোর বাদে আমার আসলে উইক পয়েন্ট তেমন কিছু ছিল না। সো আমি তোমাদেরকে প্রেফার করবো যে এই উইক পয়েন্টগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করবা। অ্যান্ড এখন আমাদের স্ট্রং পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। স্ট্রং পয়েন্টের মধ্যে আমি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আমি অনেক বেশি রিটেনে গুরুত্ব দিয়েছিলাম, অনেক বেশি। আই ডোন্ট নো ওয়াই, বাট ওই টাইমটাতে আমি আগে থেকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো। সো ওই জিনিসটা আমার এই ক্ষেত্রে অনেক কাজে লেগেছিল। সো আমি ইংরেজি লেখার ক্ষেত্রে বা বাংলা লেখার ক্ষেত্রে আমার অনীহা কাজ করতো না। আমি সবসময় লিখতে ভালোবাসতাম। লাইক আমি কোনো একটা প্যারাগ্রাফ পড়েছি বা কোনো একটা গদ্য পদ্য পড়েছি, ওটা সারমর্ম সারাংশ লিখতে গেলে আমার বেশ ভালোই লাগতো। সো আমি পরীক্ষার আগের এই সময়টাতে এই গদ্য পদ্যগুলো লিখে লিখে পড়তাম, ভিজুয়ালাইজ করার ট্রাই করতাম। দ্যাটস ওয়াই আমার রিটেন পার্টে অনেক ভালো একটা মার্ক এসেছিল, 31 পয়েন্ট সামথিং, 40-এ 31 পয়েন্ট সামথিং। মানে আই ডোন্ট নো, মানে আমি পরীক্ষা শেষে যখন রেজাল্ট পাবলিশ হলো আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম যে আমার এই জিনিসটা আমাকে এত বেশি সাপোর্ট করবে আমি বুঝতে পারিনি। অ্যান্ড আমার রিটেন পার্টের জন্য কিন্তু আমার পজিশন অনেক আগে চলে এসেছিলো, নতুবা আমি আমার এমসিকিউ জিকেতে খারাপ করার জন্য পজিশন অনেক পিছনে চলে আসার কথা ছিল। বাট আল্লাহর অশেষ রহমত যে পজিশন মোটামুটি সামনে ছিল, দ্যাটস ওয়াই আমি টপ 4টা সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট নিয়ে এখন পড়াশোনা করতেছি। যাই হোক, এরপরে আমি রিভিশন দিয়েছিলাম।
আমি হচ্ছে অনেক বেশি রিভিশন দিয়েছিলাম। আমি বলেছিলাম না তোমাদেরকে যে আমি নতুন টপিক পড়তে নিয়েছিলাম। বাট এই নতুন টপিকগুলো পড়ার মাঝে আমি আগে যে টপিকগুলো পড়েছিলাম এই টপিকগুলোতেও গুরুত্ব দিয়েছিলাম। দ্যাটস ওয়াই আমার পজিশন কিন্তু সামনে চলে এসেছে। নতুন টপিকগুলো যখন পড়তাম এর পাশাপাশি আমি ট্রাই করতাম কিছু সময় আমার আগের যে টপিকগুলো ছিল ওই টপিকগুলোতে দেওয়ার কারণে। সুতরাং আগের টপিকগুলোকে রিভাইজ দেওয়ার মাধ্যমে আমার কিন্তু ওই জিনিসগুলো মাথার মধ্যে আরও বেশি সময় সাস্টেন করতেছিল, অ্যান্ড এটা আমার জন্য অনেক বড় একটা স্ট্রং পয়েন্ট ছিল। এরপরে আমি সাম্প্রতিকে গুরুত্ব দিয়েছিলাম। আমি তোমাদেরকে একটা কথা বললাম একটু আগে যে আমি বাংলাদেশের আন্তর্জাতিক মানে জিকের ক্ষেত্রে বাংলাদেশ পার্ট এবং আন্তর্জাতিক পার্টে গুরুত্ব দেইনি। বাট আমি কিন্তু ঠিকই আমাদের যে রিসেন্ট টপিকগুলো ছিল সেই টপিকটাতে গুরুত্ব দিয়েছিলাম। বিকজ রিসেন্ট যে টপিকগুলো এগুলো কিন্তু হচ্ছে চলমান, আমি দেখতেছি। সুতরাং যখন যে কাজটা হচ্ছিল বা যখন যে জিনিসটা ঘটতেছিল আমি এটা নিয়ে সম্পূর্ণ যে তথ্যটা সেই তথ্যটা কালেক্ট করতাম, বারবার দেখতাম, পড়তাম, ওই নিয়ে ভিডিও দেখতাম। সো এই জিনিসটা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে বা ভালো একটা মার্ক গেইন করার জন্য অনেক হেল্প করেছে। সুতরাং তোমরা যারা হচ্ছে রিসেন্ট টপিকটাতে গুরুত্ব দিচ্ছ না তারা অবশ্যই অবশ্যই রিসেন্ট টপিকটাতে এখন থেকে গুরুত্ব দেবা। অ্যান্ড সবার শেষে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে প্রপার স্লিপ অ্যান্ড হচ্ছে নিজের প্রতি যত্নবান হওয়া। তুমি যদি ঠিকঠাক মতো না ঘুমাও, নিজের প্রতি যত্নবান না হও, তাহলে তোমার কিন্তু এই সময়ে অনেক বেশি লো ফিল হবে। তুমি শারীরিকভাবে আর কি সুস্থ থাকবা না, তোমার অনেক ধরনের রোগ হতে পারে, তোমার লেজি ফিল হতে পারে, তোমার ভালো না লাগতে পারে। তোমার নিজেকে আসলে ফিট রাখাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো তুমি যদি প্রপারলি না ঘুমাও তাহলে কিন্তু তুমি আলটিমেটলি পড়াশোনা ঠিকঠাক মতো করতে পারবে না। সুতরাং এই সময়টাতে তোমাকে ঠিকঠাক মতো ঘুমাতে হবে, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতে হবে, ফ্যামিলির সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক রাখতে হবে। এটা তোমাকে মানসিকভাবে যেমন স্ট্রং রাখবে, তোমার পড়াশোনারও মনোযোগটা কিন্তু ধরে রাখতে সাহায্য করবে। সুতরাং ওভারঅল এই জিনিসগুলো মাথায় রাখলে আমি আশা করতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তুমি ভালো একটা মার্ক গেইন করবা এবং ভালো একটা পজিশন সিকিউর করতে পারবা। অ্যান্ড আমি যেই ভুলগুলো করেছিলাম, আমার যে উইক পয়েন্টগুলো ছিল, অবশ্যই অবশ্যই এগুলোকে অ্যাভয়েড করার ট্রাই করবা। অ্যান্ড সবশেষে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ইনশাআল্লাহ পরিশ্রম করে যাও, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। গন্তব্য তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় হবে। অ্যান্ড চান্স পাওয়ার পরে অবশ্যই অবশ্যই আপুর সাথে টিএসসিতে দেখা হবে, একসাথে বসে চা খাবো ইনশাআল্লাহ।